সামিরা তুমি আসছো? হ্যাঁ আর বলো না। ও তোমাকে তো অনেক টায়ার্ড লাগছে সামিরা। এত গরম মরে যাচ্ছি গরমে। দাঁড়াও দাঁড়াও আমি জীবনটাই শেষ হয়ে গেল। ঠান্ডাটা বাড়িয়ে দিই প্লিজ। তুমি তো ঘেমে একদম নিয়ে গেছো সামিরা। হ্যাঁ কি বলবো। তুমি জানো সামিরা? হ্যাঁ বলো। আমি না আজকে অনেক দারুণ দারুণ কিছু ডেজার্ট বানিয়েছি। তুমি নিজে? হ্যাঁ আমি নিজেই বানিয়েছি। তোমাকে আমি কল দিয়েছিলাম তুমি ধরোই। সরি আমি বোধহয় লাইভে ছিলাম শুনতে পাইনি। সরি ভেরি কোনো সরি। ব্যাপার না। দাঁড়াও তুমি তো একদম অনেক ক্লান্ত। তোমার জন্য শরবত নিয়ে আসি। কত ভালো তুমি। এই যে শরবত। তুমি নিজে বানিয়েছো? আমি নিজে বানিয়েছি। তোমার দেরি দেখে আমি তো আজকে আমাদের সবার জন্য ডিনারটাও বানিয়ে ফেলেছি। তাই নাকি? আমি অনেক চিন্তায় ছিলাম। উফ আমাকে অনেক রিলিফ দিলে তুমি। তোমার জন্য আরো সারপ্রাইজ আছে। এত সারপ্রাইজ কত সারপ্রাইজ। মা মেজো খালা সেজো খালা তোমরা এসো। কি গো বাবা এত ব্যস্ত থাকবো আমাদের সাথে তো দেখাই করো না। দেখা করতে হবে। সরি খালা জানেনই তো এখন ঈদের ছুটিতে সব কর্মচারীরা চলে গেছে বাড়িতে। আমাকে সবকিছু কভার করতে হচ্ছে আর এত লাইভে ডিমান্ড একটু দেরি হয়ে গেছে। সরি খালা। বৌমা জি মা। আমরা জানি তুমি কর্মজীবী নারী, তুমি রাত করে বাসায় ফেরো। আমার ছেলে তারেক বাসার সব কাজকর্মগুলো করে। তুমি ইচ্ছা মতো যা ইচ্ছা করে তুমি সংসার করতেছো, আমরা সব কিছু মেনে নিচ্ছি, কিন্তু সংসারের দিকে তুমি নজর দিবা না। তুমি রাত বিরে যখন ইচ্ছা তখন বাসায় আসবা, যখন ইচ্ছা বাসা থেকে চলে যাবা। এটা কেমন সংসার বলে তোমার? দেখো এইভাবে কিন্তু চলতে পারে না। তোমরা থাকবে কত কষ্ট করে সারাদিন কাজ করে চলে এসছে, আর আবার আমরা তো মানে ওকে হ্যাপি হয়ে একটু স্বাগতম জানাবো। তোমরা কি করছো ওর সাথে এগুলা? বলো না, আমাদের বয়স হয়েছে, কোথায় একটু সেবা যত্ন করবে, কোথায় একটু রান্না বান্না করে খাওয়াবে, কোথায় একটু সেবা যত্ন করে আমাদেরকে সারাদিন মা মা বলে ডাকবে। তা না, শুধু বাইরে বাইরে ঘুরে বেড়াবে। দেখো না আগেই বলছিলাম এরকম শিক্ষিত বোমা আনবে, তাইলে তো এখন ত্যাগ সহ্যই করতে হবে। বলছিলাম আমার মনাসের মেয়ে এসএসসি ফেল, কি হয়েছে ঘরে কাজ করলো না। আর বলিস না, সবই আমার তারেকের পছন্দ, আমার আর কি করার আছে বল। দেখো খালা সেজো খালা তুমি একটু বুঝাও। আমার তারেক, তোমার মা খালাদেরকে নিয়ে আমি পারি না। তুমি এখন তুমি যেটা করছো সেটাই ঠিক আছে। তুমি বউকে সমর্থন দিচ্ছ, বউকে সাপোর্ট করছো, এটাই আমরা চাই দেখতে। তোমার দুরবস্থার সময় ও কত সাপোর্ট করেছে তোমাকে, এটা কি তুমি ভুলে গেছো বড় আপা? মেজো আপা মা তোমরা একটু থামো, আমাকে একটু বলতে দাও, আমি একটু কিছু বলি। সেজো খালা ছোট খালা, এই সামিরা আমি যখন বেকার ছিলাম, যখন আমি কোনো কামাই রোজগার করতে পারি নাই, তুমি অসুস্থ ছিলে মা, তোমার চিকিৎসার খরচ এই সংসার কিভাবে চলেছে, কে চালিয়েছে? এই সামিরা। তুমি ভুলে গেলে মা? তুমি বসো সামিরা। এখন তো আর সেই যুগ নেই মা, যে মেয়েরা শুধু ঘরের কাজই করে যাবে, মেয়েরা শুধু তোমাদের দেখভাল করেই যাবে, সেই যুগ তো আর নেই মা। মেয়েরা এখন সবকিছু করে। সবই করি। তারা বাইরে চাকরি করে, তারা সকাল 9টা-5টা অফিস করে এবং সারাদিন খাটাখাটি করে এসে সংসারে হাল ধরে মা। সেই যুগ আর নেই। এই যে যেমন ধরো আমাদের পুলিশ, আমাদের নার্স, ডাক্তার, ফিমেল গার্ড সবাই আছে, এরা সবাই কাজ করে মা, সবাই রাত্রিবেলা কাজ করে। তোমরা শুধু ওই মেয়েটা সারাদিন খাটাখাটি করে বাইরে থেকে আসলো, পরিশ্রম করে বাইরে থেকে আসলো, কোথায় তোমরা সবাই মিলে বসে আড্ডা দিব, গল্প করবো, তা না তোমরা আছো যে কেন সে রাত করে বাড়ি ফিরে আসলো। আরে রাত করে বাড়ি কি সে এমনি ফিরে এসেছে? সে তো কাজ করে মা, সে তো একটা ব্যবসা করে। তোমরা কি এটা বুঝতে পারো না মা? যখন যে ওয়াসপিয়া নাজরিন এভারেস্ট জয় করলো, তোমরা কতদিন আনন্দ উল্লাস করেছিলে। তারপরে আমাদের বোন তানিয়া, তোমার মেয়ে, সেও তো চাকরি করে, কিন্তু তাকে তো কখনো তোমরা সামিয়ার মতো এরকম বকাঝকা করো না। আমি জানি মা, যদি সামিয়া
আজকে ব্যবসা বাণিজ্য না করতো, যদি চাকরি বাকরি না করতো, যদি ঘরে বসে থাকতো, তারপরেও বলতে শিক্ষিত মেয়ে বিয়ে করে এনেছে তারেক, কিন্তু কিছুই করে না। বৌমা আমি মা। খুব দুঃখিত বৌমা। না না ঠিক আছে ঠিক আছে। একটা মেয়ে, আসলে আমাদের একটু না যাওয়া খালা, উচিত ছিল। না খালা। না বাবা, তুমি রীতিমতো যেও, আমরাও তোমার দোকানে মাঝে মাঝে যাবো। অবশ্যই যাবে। আমরাও যেতে চাই। আপনি শাড়ি দিয়া ভালো মতো করে কাজ করো এবং কাজ করে তোমার দেখা থেকে আরো আমাদের অনেক মেয়েরা শিখুক কিভাবে নিজের পায়ে যাচ্ছে। মা একদম মা। আমরা অবশ্যই মা, মা খালা আমি বলবো তোমরা ওর শোরুমে যাও, শোরুমে যা দেখো, সে শুধু একটি না 8-8টা শোরুম করেছে, এবং এই 8-8টা শোরুম করার পিছনে তার অনেক পরিশ্রম আছে। অনেক অনেক। তোমরা অবশ্যই গর্বিত হবে। আমি সামিরা এবং সামিরাদের মতো যারা সাহসী উদ্যোগী নারী, তাদেরকে জানাই সশ্রদ্ধ সালাম। বৌমা যাও, তুমি ফ্রেশ হয়ে আসো, যাও। আচ্ছা মা। আর তারে তুই যা, যে